আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডটি মজবুত করার প্রক্রিয়াটি শুরু হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে এবং স্কুলিং শেষ হয় মাধ্যমিক পর্যায় দিয়ে। শিক্ষার মাধ্যম হতে পারে ইংরেজি এবং বাংলা। দর্শক, আজ প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখের অনুসন্ধানে তুলে আনব স্কুল লেভেলে ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থাপনার কিছু অসঙ্গতি। সম্প্রতি বাংলাদেশে এই শিক্ষা মাধ্যমে শিক্ষার চেয়ে ব্যবসায়িক মনোবৃত্তি কাজ করছে বেশি। নিয়ম নীতির পরোয়া না করেই চলছে ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলো। উচ্চ আদালতের নির্দেশনাও মানছে না ব্যক্তি মালিকানাধীন এসব শিক্ষা প্রতিষ্ঠান। চলুন এরকমই একটি প্রতিষ্ঠান থেকে ঘুরে আসা যাক। শিক্ষায় ইংরেজি মাধ্যম এ নিয়ে বেশ আগ্রহ অভিভাবকদের। তবে সম্প্রতি বাংলাদেশে এ শিক্ষা মাধ্যমে শিক্ষার চেয়ে ব্যবসায়িক মনোবৃত্তি কাজ করছে বেশি। নিয়ম নীতি ছাড়াই চলছে ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলো। এমনকি উচ্চ আদালতের নির্দেশনাও মানছে না ব্যক্তি মালিকানাধীন এসব শিক্ষা প্রতিষ্ঠান। দেশে বর্তমানে প্রায় ৪৫০০ ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যার অধিকাংশের বিরুদ্ধেই অতিরিক্ত ফি আদায় সহ রয়েছে নানা অভিযোগ। রাজধানীর ওয়ারি ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের ১ নম্বর ক্যাম্পাস। সেশন ফি বাতিলের বিষয়ে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও থোড়াই কেয়ার করছে প্রতিষ্ঠানটি। সেশন ফির জায়গায় চতুরতার সঙ্গে মিসসেলেনিয়াস ফি লিখে নেওয়া হচ্ছে ওই একই অর্থ, অথচ এত বছর এই ফির কোনো অস্তিত্বই ছিল না এখানে। গেল ৯ জুলাই ২০১৭-১৮ সেশনে পুনঃভর্তির সময় হাইকোর্টের আদেশ অনুযায়ী অতিরিক্ত মিসসেলেনিয়াস ফি দিতে অস্বীকার করেন অভিভাবকরা। এ সময় কর্তৃপক্ষকে হাইকোর্টের আদেশ বিষয়ে উকিল নোটিশও দেন তারা। হাইকোর্ট একটা রুল করছে যে পুনঃভর্তি ফি কিংবা অন্যান্য আদার চার্জ ফি কিংবা বেতন বাড়তার ব্যাপারে একটা হাইকোর্ট একটা অর্ডার দিছে, কিন্তু ওনাদের এই স্কুল কর্তৃপক্ষ কোনোটাই মানতেছে না। আমরা ওনাদের কাছে জিম্মি হয়ে গেছি এবং হাইকোর্টের রুলস হিসাবে ম্যানেজিং কমিটি গঠন করার কথা আমরা অলরেডি কয়েকবার ওনাদেরকে অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু তারা আমাদেরকে মানুষই মনে করেন না। ওনারা কি মনে করেন? গভর্নিং বডি সদস্য স্কুলে নেই, এটা ভোটের মাধ্যমে, এটা ভোটের মাধ্যমে হয়। এটা তারা বলে যে তাদের কাছে আসে, কিন্তু আমরা কখনো ভোট দেই নেই অভিভাবককে নিয়ে। গভর্নমেন্টের রুল যদি স্কুল ম্যানেজমেন্ট মানতে বাধ্য না হয়, আমরা কিন্তু তাদেরকে বাধ্য করাবো না। কিন্তু প্রতিষ্ঠানটির অবস্থান অনেকটাই বিচার মানি তালগাছ আমার। অতিরিক্ত ফির ইস্পাত কঠিন অবস্থানে স্কুল কর্তৃপক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিভাবকদের সঙ্গে। এক পর্যায়ে আক্রমণাত্মক হয়ে ওঠে দুই পক্ষ। উচ্চ আদালতের আদেশ মানার বিষয়ে সদুত্তর দিতে না পেরে অনেকটা তাচ্ছিল্যের সুরেই মামলায় সমাধান খোঁজার পরামর্শ তাদের। তো আমরা এগুলো কোনো কিছুর জন্য বাধ্য না, সেটাই তো বলছি। লিগ্যাল যদি কিছু হয়ে থাকে আপনারা আইনের আশ্রয় নেন। সেশন ফি তো আমরা নিচ্ছি না, আমরা তো এখানে যে খরচগুলো যেগুলো আমরা নিজেরা ইন্টারনালি করে নিতাম, সেটা এখন আমরা ওইভাবে আপনাদেরকে বলে দিয়েছি যে খরচগুলো এখন আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি, আমরা যেটা আমরা নিজেরা পে করতাম। তবে শেষ দিন হয় অনেকটা বাধ্য হয়েই অবৈধ অতিরিক্ত ফি দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করিয়েছেন অনেকে। দর্শক, বলা হয়ে থাকে লন্ডনের বাড়ি, যুক্তরাষ্ট্রের চাকরি আর জাপানের টেকনোলজি পৃথিবীর মূল্যবান জিনিসগুলোর অন্যতম। তবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের নিজস্ব বই খাতাও জায়গা পেতে পারে মহামূল্যবান সেই তালিকায়, মানে বাধ্যতামূলক বই বাণিজ্য। সেশন ফি শুধু নয়, গেল ৮ বছরে প্রতিষ্ঠানটি তার মাসিক টিউশন ফি বাড়িয়েছে প্রায় ৭ গুণ। ২০১০-১১ সেশনে যেখানে টিউশন ফি ছিল ১৬০০ টাকা, চলতি বছরে তার আকার দাঁড়িয়েছে ৭,০০০ টাকারও বেশি। এখানে ৮,০০০ টাকা টিউশন ফি বাড়িয়ে দিয়েছে প্রায় ২,০০০ টাকা প্লাস। তারা ইচ্ছা মতো এইভাবে নিচ্ছে আর কি করে। ক্লাস ভেদে কয়েকটি বই, খাতা, ডায়েরি আর স্টেশনারি মিলেই নাকি ১৮ থেকে ২০,০০০ টাকা, তাও আবার কিনতেই হবে বাধ্যতামূলক।
আমার 2 বাচ্চা 2 ক্লাসে যদি পড়ে, মানে আমি নেক্সট ক্লাসেও মানে যদি আমার 5-এ পড়ে বা 4-এ পড়ে, ওই 4-এর বাচ্চাকে আমি পরবর্তীতে আমি 5-এর ক্লাসের এইগুলো আমি পুরান বইগুলো পড়াতে পারবো না, তাদের কাছ থেকে নতুন কিনতে হবে, এটা বাধ্যতামূলক। এছাড়াও প্রতিষ্ঠানের বিষয়সমূহ অনলাইনে আপডেট দেওয়ার অজুহাতে বছরে 6,000 টাকা করে দিতে হচ্ছে প্রতিটি শিক্ষার্থীকে, আবার 500 টাকা করে সেই ফি বাড়ানো হচ্ছে নিয়মিত বিরতিতে। ক্লাসরুমে এয়ার কুলার বা শীতাতপ যন্ত্র সংযুক্তির জন্য 1200 শিক্ষার্থীর কাছ থেকে 6,000 টাকা করে মোট 72 লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে। তবে বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করে স্কুল কর্তৃপক্ষের কাছে অনেকটাই অসহায় আত্মসমর্পণ করেছেন বলে জানান অনেকে। কিছুই করার নেই আমাদের, আমাদের বাচ্চা দিতে তাকি আজকে আমাদের এইসব করতে হইতেছে। এত অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই স্কুলের কর্তা ব্যক্তিদের কাউকেই খুঁজে পাওয়া গেল না, বরং মোবাইল ফোনে বিভিন্ন নামে 21-এর টিমকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। দর্শক, বেশ চতুরতার পরিচয় দিয়েছে কিছু স্কুল। মোট সেশন ফি ভাগ করে মাসিক টিউশন ফির সাথে যোগ করে দেওয়া হয়েছে। সেশন ফি শুধু নয়, নিয়ম বহির্ভূতভাবে ইচ্ছে মতো প্রতিষ্ঠান পরিচালনায় দিনে দিনে অভিভাবকদের এই জিম্মি হওয়ার অনুসন্ধান নিয়ে ফিরব প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আবারও স্বাগত প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিচালনা না করার অভিযোগ রয়েছে রাজধানীর অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে, যার সত্যতা মেলে 21-এর অনুসন্ধানেও। বেশ কয়েকটি স্কুল ঘুরে দেখা গেল কৌশলে অন্যান্য নামে আদায় করা হচ্ছে অবৈধ সেশন ফি। উত্তরার কিডস ক্যাম্পাস ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মনীতির বালাই ছাড়াই স্কুল পরিচালনার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে। হাইকোর্টের আদেশের পর এখানে সেশন ফি নাম বদল করে এখন ডেভেলপমেন্ট সারচার্জ। আমরা অ্যাডমিশন ফি দিয়ে হলেও আমাদেরকে করতে হবে, বাট আমরা তাদেরকে বারবার কোর্টের ব্যাপারটা আমরা যখন বলছি, তারা এটাকে অ্যাভয়েড করে যাচ্ছে। ইভেন এইভাবে বলছে যে কোর্ট থেকে তো আমাদের কাছে কোনো পেপারস আসেনি, তো কোর্ট থেকে তো বাই নেম স্কুলের পেপারস যাবে না, এটা তো পাবলিকলি পাবলিশড হয়ে গেছে। আমি আমার বাচ্চাকে কোনখানে শিক্ষার জন্য পাঠাচ্ছি? যারা অন্যের পকেট কাটে, এইটাই আমার কষ্ট। টাকা 12,000 আজকে না কালকে আসবে, এর কোনো ম্যাটার না। তবে এ বিষয়ে কথা বলতে গেলে ঢুকতেই দেওয়া হয়নি স্কুলের ভেতর। আপনি কথা বলতে চাচ্ছেন, আপনি আসেন, আপনি আসেন, আমি দেখা করবো। বেশ চতুরতার পরিচয় দিয়েছে সিদ্ধেশ্বরীর গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল। মোট সেশন ফি ভাগ করে মাসিক টিউশন ফির সাথে যোগ করে দেওয়া হয়েছে। আমরা তো রিঅ্যাডমিশনের টাকাটা নিচ্ছি না, সেহেতু আমরা ওটা বেতনের সাথে অ্যাড করে দিয়ে, মান্থলি প্রতি মাসে বেতনের সাথে অ্যাড করে দিয়ে এভাবে নিচ্ছি। আমি কিন্তু সব গার্ডিয়ান মানতে পারছে না, এটা আপনাকে তো মানতে হবে, সবাইকে মানতেই হবে। আমার বাচ্চাটা যে প্রতিষ্ঠানে পড়ছে, অ্যাকচুয়ালি ওই প্রতিষ্ঠানের লাস্ট কয়েক বছর ধরে গার্ডিয়ানদের সঙ্গে, অভিভাবকদের সঙ্গে টিচারদের কোনো বৈঠকই হচ্ছে না। তারা যে ধরনের ডিসিশন দিচ্ছে, যে ধরনের সিদ্ধান্ত দিচ্ছে, শুধুমাত্র সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে চলতে হচ্ছে। লাগামহীনভাবে গেল কয়েক বছর ধরে অ্যাডমিশন ফি বাড়িয়ে চলেছে উত্তরার বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল লিমিটেড। গেল 3 বছরে কেজি সেকশনে ভর্তি ফি 80,000 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,70,000 টাকা। এছাড়াও একই সময় স্কুলের মাসিক টিউশন ফিও বেড়েছে প্রায় দ্বিগুণ। কম বেশি এই চিত্র রাজধানীর প্রায় সব ইংলিশ মিডিয়াম স্কুলের। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো প্রতি বছর বিভিন্ন সেশন ফির নামে যে টাকাগুলো বাড়াচ্ছে, সেগুলো আসলে আপত্তিজনক। আর আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এইগুলো বেয়ার করা সম্ভব হচ্ছে না। ক্লাসে পড়ানোর পরও আমাদের এক্সট্রা কোচিং করাতে হচ্ছে, এটা আমাদের জন্য বার্ডেন। কোচিং ডে বাই ডে বাড়ছে, এবং সাধারণত আপনি দেখেন ড্রয়িং একটা সিম্পল জিনিস, সেটার জন্য আমাদের কোচিং করাতে হয়। নিয়ম বহির্ভূতভাবে ইচ্ছে মতো প্রতিষ্ঠান পরিচালনায় দিনে দিনে জিম্মি হয়ে পড়েছেন অভিভাবকরা। দর্শক, নীতিমালা থাকা সত্ত্বেও স্কুলগুলো বেপরোয়া।
কিন্তু কেন? আবারও প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে জানব এই প্রশ্নের উত্তর। ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য 2007 সালে নীতিমালা প্রণয়ন করে সরকার। তবে সেই নীতিমালার তোয়াক্কায় করছে না কোনো স্কুলই। রাজধানীর কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলের অনিয়ম বন্ধ করতে আদালতে একটি রিট দায়ের করা হয়। গেল 25 মে তারিখে এ বিষয়ে রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এ বিষয়ে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন আদালত, যার মধ্যে রয়েছে অভিভাবকদের সমন্বয়ে প্রত্যেকটি স্কুলে ম্যানেজিং কমিটি গঠন, কমিটির সিদ্ধান্তে স্কুলের যাবতীয় ফি নির্ধারণ, প্রতিষ্ঠানের সিলেবাসে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে অন্তর্ভুক্তিকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এর রায়ের পর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নির্ধারণ করে দেয়া যে কোনো ফি অবৈধ বলে জানালেন রিটের পক্ষে অংশ নেয়া আইনজীবী। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি। আংশিকভাবে জাজমেন্টটাকে সবাই দেখেছেন। এই জাজমেন্টের মধ্যে কিন্তু শুধু যে স্কুলের ফিটা নিয়ে বলা হচ্ছে তা না, বা নতুন করে যে কোনো কিছু বলা হচ্ছে সেটাও খুব একটা না। ধারা 7-এর মধ্যে যেটা বলা হয়েছে যে এই ম্যানেজিং কমিটি ডিসাইড করবে যে স্কুলে টিউশন ফি কত হবে, স্কুলে অ্যাডমিশন ফি কত হবে, স্কুলে অন্যান্য যদি কোনো চার্জ থাকে সেটা কত হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর অতিরিক্ত অর্থলোভ শিক্ষা ব্যবস্থার জন্য শুভ লক্ষণ নয়, এমনটাই বলছেন শিক্ষাবিদ হোসেন জিল্লুর রহমান। তবে এ কারণে প্রতিষ্ঠানগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করাও যুক্তিযুক্ত হবে না বলে মনে করেন তিনি। শিক্ষা নিয়ে দুটা মুখ্য বিষয় আছে, একটা হচ্ছে শিক্ষা মানসম্মত হচ্ছে কিনা, আর 2 নম্বর হচ্ছে শিক্ষার খরচটা যৌক্তিক কিনা। বিষয়টাকে একটা সার্বিক দৃষ্টিকোণ থেকে নিবিড় আলোচনার মধ্যে এটা করা দরকার। কারণ আমরা তো যা দেখছি কেন মানুষ এখানে যাচ্ছে, ভাবছে যে এখানে গেলে হয়তো মানের একটা জায়গা পাওয়া যাবে। আর মন্ত্রণালয়ের গাফিলতির বিষয়টি এড়িয়ে গেলেন শিক্ষামন্ত্রী। তবে হাইকোর্টের রায়ের ভিত্তিতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সাথে দ্বন্দ্বে যাওয়া ঠিক হবে না বলে মন্তব্য তার। এছাড়াও অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন মন্ত্রী। আমরা এই সরকার শুরু থেকেই তাদের সাথে কথা বলছি যে এইভাবে চলতে পারে না, একটা নিয়ম নীতির মধ্যে আসতে হবে। প্রথমত এটা অর্থের একটা নিয়ম থাকতে হবে যে কত পরিমাণ বেতন দিবে, কত পরিমাণ ভর্তি ফি দিবে। 2 নম্বর হলো যে তারা আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের বাস্তবতা এবং বাংলা ভাষা শিখতে হবে। এখানে গার্জিয়ানরা অনেকে তাদের পক্ষের জন্য যে আমার টাকার সীমা নেই, আমি ইচ্ছা মতো যা খুশি দিব, আপনারা কেন মাঝখানে বাগড়া দিচ্ছেন, মানে অহেতুক একটা ক্লেশে যাওয়াটা ঠিক হবে না শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু। তাই আমরা চাই যে আস্তে আস্তে কনভিন্স করে সেই জায়গায় নিয়ে যাওয়া। সুশিক্ষাই পারে একটি জাতিকে তার কাঙ্ক্ষিত বন্দরে পৌঁছে দিতে। স্কুলে গিয়ে প্রতিষ্ঠানের এমন অর্থলোভী মনোভাব দেখে শিশুরা নৈতিকতা এবং মানবতার শিক্ষা থেকে ক্রমশ দূরে সরে গেলে সে দায়িত্ব সবাইকেই নিতে হবে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী ইবনে নূর শাওন। এ বিষয়ে তার সঙ্গে 2-একটি কথা বলবো। শাওন, এমন কোনো উল্লেখযোগ্য বিষয় কি আপনার চোখে পড়েছে যেগুলো আমরা আমাদের প্রতিবেদনে দেখাইনি? আসলে রক্তিম, আমি গত বেশ কয়েকদিন ধরে রাজধানীর অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে আমি গিয়েছি। এখানে উল্লেখ করার মতো একটি বিষয় হচ্ছে যে স্টাইলে ওদের ক্লাসরুমগুলি পরিচালিত হয়, ওখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার তো অনেক দূরের কথা, অভিভাবকদেরই অনেক চড়াই উতরাই পেরিয়ে ওখানে যেতে হয়। আর ওদের সব বিষয়ে এত বেশি গোপনীয়তা থাকে, অভিভাবকরা খুব স্বাভাবিকভাবেই এদেরকে অনেক শক্তিশালী মনে করে, যে জন্য ক্যামেরার সামনে এসে আসলে কথা বলবার মতো বা স্কুলের অভিযোগগুলি তুলে ধরার মতো আসলে সাহস অনেকেই দেখান না। আমি এখানে একটি কথা বলবো, অভিভাবকদের সচেতনতার অভাবটি কিন্তু গুরুতরভাবে আমার চোখে পড়েছে। সেটি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে উচ্চবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু পড়াশোনা করে ওখানে। দীর্ঘদিন ধরেই কিন্তু তারা সেশন ফি, টিউশন ফি নিয়মিতভাবেই বাড়াচ্ছিল। এখন একটা পর্যায়ে এসে এমন হয়েছে যে এটা লাগামহীন হয়ে যাচ্ছে অনেকটা, যে জন্য হাইকোর্টের রায়টা কিছুদিন আগেই আসলো। তো আমার মনে হয়েছে যে অভিভাবকদের সচেতনতার আসলে কোনো বিকল্প নেই, তাদের সচেতন অনেক আগেই হওয়া উচিত ছিল। কিন্তু এই লাগাম টেনে ধরার জন্য হাইকোর্টের একটি রায় আমরা জানি যে দেয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে একটি ম্যানেজিং কমিটি থাকবে, স্কুল কমিটি, এবং সেখানে উল্লেখযোগ্য সংখ্যক
অভিভাবকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। এটির ভবিষ্যৎ কি? শিক্ষামন্ত্রীর সাথেও কিন্তু আমার কথা হয়েছে, উনিও চাচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুল, অভিভাবক, সরকার, হাইকোর্ট সব পক্ষকে একসাথে নিয়ে একটা বিকল্প সমাধানে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু উনিও করছেন। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো খুব সহজেই আসলে হাইকোর্টের এই রায়টা মেনে নেবে সেটা অন্তত আমার কাছে মনে হয়নি। আর একটি বিষয়, সরকারের খুব দ্রুতই কিন্তু স্কুলগুলোতে তদারকি বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি। কারণ হচ্ছে এরা এতটাই শক্তিশালী হয়ে যাচ্ছে দিন দিন যে অচিরেই যদি এদের লাগাম টেনে না ধরা হয় এটা হয়তো আয়ত্তের বাইরে চলে যেতে পারে এদের ব্যবসায়িক মনোবৃত্তিটা। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21-এ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল করতে পারেন 21-এর চোখ @21e-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।